ভোটার আকৃষ্টে নেতাকর্মীদের প্রশিক্ষণ ফার্মগেটের কৃষিবিদ মিলনায়তনে। দেশ গড়ার পরিকল্পনা নামে 7 দিনের এ আয়োজনে বিএনপি ছাড়াও শামিল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল সভাপতির অভিযোগ, একটি দল কোচিং ও হাসপাতাল ব্যবসার সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করছে। একটি মুনাফেক দল রয়েছে যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে। এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয়। আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে। একটি দল রয়েছে যাদের নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রেই জীবনমান উন্নয়ন করতে চায় বিএনপি। ফার্মার্স কার্ড, তারপরে আরও মেডিকেল কার্ড, আমরা মানে কৃষির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়েই এখানে রিসোর্স পার্সনরা কথা বলবেন, আপনারা সেটা টুকে নেবেন, জানবেন। অন্যদিকে ধর্মের নামে সমাজ বিভাজনের সংস্কৃতিতে বিএনপি বিশ্বাসী নয় জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে। যে কথা আমি সবসময় বলি যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। দলমত নির্বিশেষে সর্বসাধারণের দোয়া ভালোবাসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী বিএনপি মহাসচিব। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।